হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো-জি-8-এ। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের নবম অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতা এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আজকের এপিসোডে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে প্রশমন বিক্রিয়া, দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, লবণ এবং অ্যাসিড বৃষ্টি। বন্ধুরা, তাহলে শুরু করছি আমাদের আজকের আলোচনার প্রথম টপিক প্রশমন বিক্রিয়া সম্পর্কে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশমন বিক্রিয়া কাকে বলে? সাধারণত অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। আমরা জানি অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে এবং ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে। তাই অ্যাসিড এবং ক্ষার একত্রে মিশ্রিত করলে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের হাইড্রক্সিল আয়ন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। বন্ধুরা, যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl পানিতে হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ NaOH ক্ষার পানিতে হাইড্রক্সিল আয়ন দান করে। আর এই দ্রবণ দুইটিকে একসাথে মিশ্রিত করলে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের হাইড্রক্সিল আয়ন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, ঠিক যেমনটা তোমরা এই বিক্রিয়ায় দেখতে পাচ্ছ। বন্ধুরা, এখানে অ্যাসিডের বাকি ঋণাত্মক আয়ন ক্লোরিন এবং ক্ষারের ধনাত্মক আয়ন সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ অর্থাৎ NaCl উৎপন্ন করে। সুতরাং এভাবে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াই হলো প্রশমন বিক্রিয়া। কেননা এই বিক্রিয়াতে অ্যাসিড তার অ্যাসিডত্ব হারায় আর ক্ষার তার ক্ষারকত্ব হারায় এবং প্রশম পদার্থ লবণ ও পানি উৎপন্ন করে। বন্ধুরা, লক্ষ্য করে দেখো, এই বিক্রিয়াতে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। কাজেই একইভাবে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করবে। এরপর উদাহরণ হিসেবে আমরা যদি আরেকটি বিক্রিয়া লক্ষ্য করি, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় যথাক্রমে সোডিয়াম সালফেট লবণ এবং পানি উৎপন্ন হয়, ঠিক যেমনটা তোমরা এই বিক্রিয়াতে দেখতে পাচ্ছ। এই বিক্রিয়া হতে দেখা যায় যে 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে কোনো নির্দিষ্ট অ্যাসিডের একটি নির্দিষ্ট পরিমাণ অপর কোনো নির্দিষ্ট ক্ষারের নির্দিষ্ট পরিমাণকে সম্পূর্ণরূপে প্রশমিত করবে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব আমাদের পরবর্তী বিষয় দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব প্রসঙ্গে। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার ব্যাপক গুরুত্ব রয়েছে। চলো তাহলে এবার আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রথমে আমরা জানব পরিপাকে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব সম্পর্কে। সাধারণত খাদ্য হজম করতে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামক এক ধরনের অ্যাসিড নিঃসৃত হয়। কোনো কারণে পাকস্থলীতে এই অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেলে তখন পেটে অস্বস্তি বোধ হয়। সাধারণভাবে এটাকে অ্যাসিডিটি বলে। এক্ষেত্রে বেশি দিন অ্যাসিডিটি থাকলে পাকস্থলীতে ঘা হয়ে যেতে পারে। তাই এই অ্যাসিডকে প্রশমিত করতে অ্যান্টাসিড নামক ওষুধ খেতে হয়, যা বাজারে বা ওষুধের দোকানে খুবই সহজলভ্য। বন্ধুরা, ইতিমধ্যে আমরা প্রশমন বিক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করেছি এবং তা থেকে আমরা জানতে পেরেছি যে ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, অর্থাৎ ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডকে প্রশমিত করে। ঠিক তেমনি অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড থাকে, যেগুলো হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ। তাই পেটের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এরা প্রশমিত করে। বন্ধুরা, সেক্ষেত্রে ঠিক এরকম একটি বিক্রিয়া সংঘটিত হয়। এবার আমরা জানব দাঁতের যত্নে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব সম্পর্কে। আমরা মাঝে মাঝে মিষ্টি জাতীয় খাবার খেয়ে
মুখ পরিষ্কার না করে বসে থাকি, সেক্ষেত্রে কিছুক্ষণ পর মুখে টক টক অনুভূত হয়। আসলে আমাদের মুখের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, যা আমাদের খাওয়া খাবার থেকে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরি করে, তাই মুখে টক স্বাদ অনুভূত হয়। এই অ্যাসিড সাধারণত দাঁতের এনামেলকে ক্ষয় করে। বন্ধুরা, এজন্য আমরা দাঁতকে পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করে থাকি, কেননা টুথপেস্টে থাকা ক্ষার জাতীয় পদার্থ এ সকল অ্যাসিডকে প্রশমিত করে, ফলে দাঁতের এনামেল রক্ষা পায়। বন্ধুরা, এবার আমরা জানব কৃষিক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব সম্পর্কে। আমরা জানি গাছ মাটি থেকে পানি ও বিভিন্ন খনিজ লবণ আয়ন হিসেবে শোষণ করে। তাই গাছ যখন মাটি থেকে বিভিন্ন ধাতব আয়ন যেমন ফেরাস আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন ইত্যাদি শোষণ করে, তখন মাটি অম্লীয় হয়ে যায়। এতে করে মাটির উর্বরতা হ্রাস পায়। তাই মাটির উর্বরতা বৃদ্ধি করতে চুন বা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, কেননা চুন মাটির অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। বন্ধুরা, চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। বন্ধুরা, এ পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো লবণ। এখন প্রশ্ন হলো যে লবণ কি? তোমরা ইতিমধ্যে জেনে এসেছো যে প্রশমন বিক্রিয়ায় অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় মূলত ক্ষারের ধনাত্মক আয়ন এবং অ্যাসিডের ঋণাত্মক আয়ন মিলিত হয়ে লবণ উৎপন্ন করে। সুতরাং এক্ষেত্রে লবণের ধনাত্মক আয়ন ক্ষার থেকে আসে, তাই ধনাত্মক আয়নকে ক্ষারীয় মূলক বলে। আর লবণের ঋণাত্মক আয়নটি অ্যাসিড থেকে আসে, তাই লবণের ঋণাত্মক আয়নকে অম্লীয় মূলক বলে। বন্ধুরা, এজন্য তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ নিরপেক্ষ প্রকৃতির হয়। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট ইত্যাদি লবণের জলীয় দ্রবণ নিরপেক্ষ। কিন্তু তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির হয়। যেমন ফেরিক ক্লোরাইড, জিঙ্ক নাইট্রেট ইত্যাদি লবণের জলীয় দ্রবণ অম্লীয়। অপরদিকে তীব্র ক্ষার ও মৃদু অ্যাসিডের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির, যেমন সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ইথানয়েট ইত্যাদির জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। বন্ধুরা, আমরা আজকের এপিসোডের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের শেষ টপিক অ্যাসিড বৃষ্টি সম্পর্কে। আচ্ছা, তোমরা কি জানো অ্যাসিড বৃষ্টি কি? সাধারণ অর্থে অ্যাসিডযুক্ত বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। আমরা জানি অধাতুর অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে। এছাড়া বিশুদ্ধ বায়ুতে কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড থাকে। এদিকে প্রাণীরা শ্বাসক্রিয়ার সময় বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। বন্ধুরা, আবার যে স্থানে বজ্রপাত হয় সেই স্থানের বায়ুতে সাধারণত 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সৃষ্টি হয়। আর এই তাপমাত্রার বায়ুতে উপস্থিত নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। এরপর বৃষ্টির পানিতে এ সকল অক্সাইড দ্রবীভূত হয়ে সামান্য পরিমাণ অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিড আবার বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পতিত হয়। আর অ্যাসিডযুক্ত এই বৃষ্টিকেই মূলত অ্যাসিড বৃষ্টি বলা হয়। বন্ধুরা, যেহেতু এটি অ্যাসিড বৃষ্টি, এজন্য বৃষ্টির পানির পিএইচের মান 5 থেকে 6-এর মধ্যে হয়। কিন্তু মানবসৃষ্ট কিছু কারণ, যেমন ধরো বিভিন্ন যানবাহন থেকে, বিদ্যুৎ কেন্দ্র থেকে, কলকারখানা থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বাতাসে চলে আসে, যা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্র, ইটভাটা ইত্যাদিতে নাইট্রোজেন ও সালফারযুক্ত কয়লা বা পেট্রোলিয়াম ব্যবহার করলে নাইট্রোজেন ও সালফারের বিভিন্ন অক্সাইড উৎপন্ন হয়। এরা বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে। আর এই অ্যাসিডসমূহ বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পতিত হয়। এ সকল কারণে কোনো স্থানে কখনো কখনো বৃষ্টির পানিতে বিভিন্ন অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়। ফলে
বৃষ্টির পানির পিএইচের মান কমে 4 বা তারও কম হয়ে গেলে সেই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে। এতে করে মাটির পিএইচের মান কমে যায়, ফলে ফসল বা গাছপালার ব্যাপক ক্ষতি হয়। বন্ধুরা, এছাড়া জলাশয়ের পানির পিএইচের মান কমে যায়, ফলে জলজ উদ্ভিদ ও প্রাণী বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। এতে করে মৎস্য উৎপাদন ব্যাহত হয়। এছাড়াও অ্যাসিড বৃষ্টির কারণে দালান কোঠা, ধাতুর তৈরি বিভিন্ন স্থাপনা ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। তো বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে এই অধ্যায়ের বাকি টপিকগুলো নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো-জে-8-এর সাথে থেকো। বন্ধুরা, এ পর্যন্ত আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। কোনো নির্দিষ্ট অ্যাসিডের একটি নির্দিষ্ট পরিমাণ অপর কোনো নির্দিষ্ট ক্ষারের নির্দিষ্ট পরিমাণকে সম্পূর্ণরূপে প্রশমিত করে। লবণের ধনাত্মক আয়নকে ক্ষারীয় মূলক বলে, লবণের ঋণাত্মক আয়নকে অম্লীয় মূলক বলে।